দেখতে আইফোন লাগলেও এটা ওয়ালটনের সদ্য লঞ্চ হওয়া নতুন একটা স্মার্টফোন নেক্সি N76। অনেকে এটাকে আইফোন 17 প্রো ম্যাক্সের কপি বলতে পারেন। সত্যি বলতে এই ধরনের ডিজাইন প্যাটার্ন ইদানিং অনেক মোবাইল কোম্পানিগুলো ফলো করছে। দেখতে কিন্তু আসলেই সুন্দর, বেশ স্টাইলিশ এবং 3টি কালারই অনেক কিউট। তো এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে 14,499 টাকা, 4/128GB ভেরিয়েন্ট। সুতরাং দাম বিবেচনায় নেক্সি N76 এর ভালো এবং মন্দ দুইটা দিকই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ফোনটি পুরোপুরি হচ্ছে প্লাস্টিক বিল্ড, আর ব্যাক সাইডটা হচ্ছে ম্যাট ফিনিশ। ব্যাটারির জায়গাটা এবং ক্যামেরা বাম্প অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার। এই ফোনে রয়েছে 6000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যার জন্য ফোনের থিকনেস খানিকটা মোটা 8.7 মিলিমিটার এবং ওজনটা হচ্ছে 190 গ্রাম। এছাড়া IP64 এর রেটিং থাকায় হালকা পাতলা পানি ছিটাফোটা লাগলে সমস্যা হওয়ার কথা না। ফোনের ডান দিকে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা দিয়ে আপনি ফোনটা লক এবং আনলক করতে পারবেন। সাথে ডুয়েল স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক সবই এতে আছে। এর পাশাপাশি সিম কার্ড ট্রেতে আপনারা দুটা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। অন্য পাশে রয়েছে ফ্লেক্স বাটন বা আমরা বলতে পারি শর্টকাট বাটন, যেটা বর্তমানে অনেক স্মার্টফোনেই দেখা যাচ্ছে। আচ্ছা, ফোনটার সামনের দিকে পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চির IPS ইনসেলের প্যানেল, রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটা কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। ওয়াইড অন এলনের সাপোর্ট রয়েছে, সো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। তবে ওয়ালটনের এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন দিয়েছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না। আপনারা অবশ্যই গ্লাস প্রোটেকশন ব্যবহার করবেন। আমার কাছে দুইটা জিনিস কমতে লাগছে। এক হচ্ছে এতে ওয়াটার ড্রপ নজ দিয়ে রাখছে, আর দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে কমতে লাগছে, এটা একটা HD+ ডিসপ্লে। যদিও 720p প্যানেল হলেও ইউটিউবে আপনি কিন্তু 1080p ভিডিও দেখতে পারবেন। ওয়ালটনের এই ফোনে পয়েস হিসেবে রয়েছে ইনিসকেট T7250, যা মূলত 12nm এর একটা চিপ এবং বলতে পারেন একেবারেই এন্ট্রি লেভেলের জন্য বানানো। ফোনটিতে কিন্তু 8GB র্যাপিড মেমোরি রয়েছে, যেখানে 4GB হচ্ছে ফিজিক্যাল র্যাম এবং 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, আর স্টোরেজ হচ্ছে 128GB। এখানে UFS 2.2 হলো এটার স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড 15 বেস্ট। এই ফোনে রয়েছে DidoOS 16। গেম খেলার জন্য আমি একদমই সাজেস্ট করব না, তবে সময় কাটাতে চাইলে 2D টাইপের যে গেমগুলো আছে লাইক ফুট নিনজা, সাবওয়ে সার্ফার, এই গেমগুলো খেলতে পারেন। এরপরে আবার এই ফোনে নেই জাইরোস্কোপ সেন্সর, এছাড়া অনেক অ্যাপের ক্ষেত্রেও দরকার হয়, সো জাইরোস্কোপ সেন্সরটা থাকাটা উচিত ছিল। ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এর পরেরটা হচ্ছে একটা VGA সেন্সর, আর ফ্রন্টের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো এই ক্যামেরাগুলো দেখতে অনেক বড় বড় লাগলেও এর সেন্সরের কোয়ালিটি, ইমেজ প্রসেসিং, এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেকটাই হতাশ। ডাইনামিক রেঞ্জের অনেক বড় অভাব আছে। এছাড়াও জুম করে দেখলে ডিটেলসের অভাব বোঝা যায়, আর নাইট মোডের অবস্থা আরও বেশি খারাপ। তো এই ফোনটা দিয়ে ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন। সর্বোচ্চ এই ফোনটা দিয়ে 2K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি এই ফোনটিতে কিন্তু 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 1.5 দিন তো ইজিলি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফোনের বক্সে পাচ্ছেন 8 ওয়াটের চার্জার। সুতরাং এই ফোনের স্পেক্স অনুযায়ী যদি আরও কিছু দাম কমানো যেত, লাইক 10-11 হাজার টাকা, তাহলে সাজেস্ট করাই যেত, যেহেতু ডিজাইনটা মাশাআল্লাহ। তো সব মিলে ওয়ালটন নেক্সি N76 আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। তো পুরো ভিডিওটা দেখলে আমি শিওর আপনি ভালো এবং খারাপ দুটো দিকে বুঝতে পারছেন। সো আপনি এখন ডিসাইড করেন এই ফোনটা আপনি কিনবেন কিনা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।